ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি। ইরানের মিসাইলের ভয়ে ইসরায়েলরা ইঁদুরের মতো গর্তে পালাচ্ছে। ইসরায়েলকে এবার উচিত শিক্ষা দেবে ইরান। বাংলাদেশের গণমাধ্যমে চোখ রাখলে আপনি এমন খবরই দেখতে পাবেন। আচ্ছা, মূলধারার গণমাধ্যম বাদ দেন, আমাদের যেসব বিকল্প গণমাধ্যম রয়েছে, যেমন সাংবাদিক, রাজনীতিক এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যারা নিয়মিত ফেসবুকে বিভিন্ন খবরের আপডেট দেন এবং বিভিন্ন ইস্যুতে তাদের মতামত জানান, তাদের বক্তব্যও ঠিক একই রকম। কিন্তু আসলে বাস্তবতাটা কি? আসুন ইরান এবং ইসরায়েলের মধ্যে গত 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাস্তব পরিস্থিতি নিয়ে একটু আলোচনা করি। যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের অন্তত 40 জন সামরিক এবং বেসামরিক কর্মকর্তা শহীদ হয়েছেন, যার মধ্যে আছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সেনাপ্রধান, এলিট ফোর্স IRGC প্রধান, নৌবাহিনীর প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী। রেড ক্রিসেন্ট ইরান বলছে এখনো পর্যন্ত 93,000-এরও বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে শুধু তেহরানেই 31,000-এরও বেশি স্থাপনা রয়েছে। ক্ষতিগ্রস্ত মানে সেগুলো মোটামুটি ধ্বংস হয়ে গেছে বলা চলে। এর মধ্যে রয়েছে স্কুল, হাসপাতাল, ইরানের তেল শোধনাগার, বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি। প্রাণ গেছে অন্তত 2,000 লোকের, যার মধ্যে অনেক শিশুও রয়েছে। সামরিক ক্ষয়ক্ষতির হিসাব এক্স্যাক্টলি পাওয়া না গেলেও তা যে খুবই ব্যাপক এতে কোনো সন্দেহ নেই। কারণ এখনো পর্যন্ত যেহেতু ইরান কোনো US ইসরায়েলি বিমান ভূপাতিত করতে পারেনি, তার মানে US ইসরায়েলের প্রত্যেকটি বিমান হামলায় মোটামুটি সফল ছিল। ইসরায়েল এবং আমেরিকার ক্ষয়ক্ষতি যে কম হয়েছে বিষয়টা এমন না, কিন্তু ইরানের তুলনায় তা খুবই নগণ্য। 28 ফেব্রুয়ারির পর এখনো পর্যন্ত 20 জনের মতো ইসরায়েল এবং মার্কিন সৈন্য নিহত হয়েছে এবং ডজন খানেক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আমেরিকার 2টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সেগুলোকে ডুবিয়ে দেওয়া সম্ভব হয়নি। ইসরায়েলের কিছু ভবন এবং তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আপনি চিন্তা করুন, এখনো পর্যন্ত যুদ্ধে কে এগিয়ে আছে? দেখুন, বর্তমান সময়ে যুদ্ধের হার জিত কিন্তু এক পক্ষের আত্মসমর্পণের মাধ্যমে নির্ণয় করা সম্ভব নয়। হামাস কি এখনো আত্মসমর্পণ করেছে? কিন্তু এখন কোথায় হামাস? এখন কি বলা যাবে হামাস যুদ্ধে হারেনি? এ তো গেল একটা বিষয়। ইরান ইসরায়েল যুদ্ধে কে জিতেছে বা হেরেছে এটা নির্ণয় করতে হলে বুঝতে হবে ঠিক কি উদ্দেশ্য নিয়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা করলো। মোটামুটি দুটো উদ্দেশ্য নিয়ে ইসরায়েল এবং আমেরিকা ইরানে হামলা করেছে। একটি হলো ইরানের সামরিক সক্ষমতা তথা ইরানের নিউক্লিয়ার কর্মসূচি এবং মিসাইল কর্মসূচি বন্ধ করা এবং ইরানের রেজিম চেঞ্জ করা, মানে ইরানের বর্তমান শাসক গোষ্ঠীকে পরিবর্তন করে সেখানে নিজেদের মন মতো লোক বসানো। এখন প্রশ্ন হলো, এই লক্ষ্য কি পশ্চিমারা পূরণ করতে পেরেছে? দেখুন, ঠিক এই মুহূর্তে যদি অস্ত্রবিরতি হয়, মানে যুদ্ধ বন্ধ হয়ে যায়, তাহলে ইরানের যা ক্ষতি হয়েছে তার রিকভার করতে ইরানের লাগবে কয়েক দশক, এমনকি শতবর্ষও কেটে যেতে পারে। যুদ্ধ এখন যে অবস্থায় এসেছে তাতে মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করা, অর্থাৎ ইরানের তেল রপ্তানির সক্ষমতাকে পুরোপুরি বিনষ্ট করা। এমনিতে ইরানের অর্থনীতির যে হাল, তাতে ইরান দুর্ভিক্ষ থেকে কয়েক পা দূরে দাঁড়িয়ে। অনেকেই বলছে ইরানের $20,000 ড্রোন ঠেকাতে ইসরায়েল আমেরিকা $1 মিলিয়ন ইন্টারসেপ্টার মিসাইল নষ্ট করছে কয়েকটা। কিন্তু বাস্তবতা হলো ইরানের কাছে $20,000 যতটা দুর্লভ, $200 মিলিয়ন ইসরায়েলের কাছে তার চেয়ে সহজলভ্য। ইসরায়েলের আসল জিতটা এই জায়গায়। ইসরায়েল সমস্ত যুদ্ধের ক্ষতি 1 বছরের মধ্যে পুষিয়ে নিতে সক্ষম, কিন্তু ইরানের এই ক্ষতি পুষিয়ে নিতে দশকের পর দশক লেগে যাবে। ইরানের জন্য হয়তো কঙ্গো বা সোমালিয়ার মতো একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। আপাতত দৃষ্টিতে ইরান কিছুটা কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে থাকলেও এই অবস্থান কতদিন ধরে রাখতে পারবে এটা জানার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। অনেকের মতো আমিও মনে করি এই যুদ্ধ ইরানের উপর চাপিয়ে দেওয়া একটি অন্যায় যুদ্ধ। হৃদয় থেকে আমিও চাই ইরান এমন কিছু করুক যেন আগ্রাসী শক্তি নাকে খত দিয়ে যুদ্ধ বন্ধ করে, কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। ইরানি জনগণের জাতীয়তাবাদ এবং দৃঢ় চেতনাকে স্যালুট জানাই।